প্রত্যেক দিন অনেক ভিডিও দেখছি। যারা আমার বন্ধু আছে তাদের ভিডিও দেখছি, যারা আমার বন্ধু নেই তাদের ভিডিও দেখছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি রোমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার। ঘড়িতে এখন সেই 8:30টার মতন বাজে। বাইরের ঘরের সমস্ত কাজ শেষ করে চান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন দিয়ে দেব ঠাকুর পুজোটা। আর জানো তো বন্ধুরা, এই শীতের দিনে ফুল পাওয়াটা না বড্ড কষ্ট। দেখো ঠাকুরের আসনগুলো সে খালি খালি হয়ে আছে। একটা দুটো ফুল দিয়ে কোনোভাবে পুজোটা দিচ্ছি। তো যাই হোক, কী করার আছে বলো? আমার যেরকম অবস্থা তোমাদেরও তো এরকমই অবস্থা। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। তো এখন চলে যাব বাইরে তুলসী গাছকে পুজো দেওয়ার জন্য। তো তুলসী গাছ পুজো দিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। আজ কিন্তু এখনও চা খাওয়া কিছুই হয়নি। তো প্রত্যেক দিনই তো এখন করে সকাল সকাল করে ঘুম থেকে উঠে যাচ্ছি, উঠে একদম চান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে যাচ্ছি। তো যাই হোক, এখন চলে আসলাম এই যে আয়নার সামনে একটু স্কিন কেয়ার করার জন্য। আর কি বলো তো বন্ধুরা, ছোটোবেলা না এরকম করে নাকে মুখে ডট 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 দিয়ে ক্রিম লাগিয়ে বা যে কোনো জিনিস দিয়ে প্রচণ্ড যেন খেলা করতাম। তো আমি তো এরকম ছোটোবেলা করতাম। তোমরাও কি বন্ধুরা এরকম করতে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, এখন সিঁদুরটা দিয়ে চলে যাব রান্নাঘরে। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন আমি অনেক ভিডিও আমি দেখছি। প্রত্যেক দিন প্রচুর ভিডিও দেখছি। হয়তো গঠনমূলক কমেন্ট আমি তোমাদের করতে পারছি না, কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখছি। আমার যত বন্ধুরা আছে সবার ভিডিও দেখছি, এবং যারা আমার বন্ধু ছাড়া আছে তারাও ভিডিও আমি দেখছি। কিন্তু ওই যে ভিডিও চালিয়ে রেখে দিই, তারপর না গঠনমূলক কমেন্ট আর করতে পারি না। বা এমনও হচ্ছে জানো তো, আজকে ভিডিওটা দেখেছি কালকে কমেন্ট করছি। এমন করে জানো তো বন্ধুরা, এখন না প্রায়ই আমার সঙ্গে চলছে। কিন্তু ভিডিও দেখছি আমি প্রত্যেক দিন, আমি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখছি। তো প্লিজ তোমরা কিন্তু মনে করো না যে আমি তোমাদের ভিডিও দেখছি না বা তোমাদের ওয়াচ করে দিচ্ছি না। আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেখে তারপরেই কমেন্ট করছি। ভিডিও না দেখে কিন্তু আমি কারোর ভিডিওতে কমেন্ট করছি না। ওই গঠনমূলক কমেন্টটা সেটা আর করতে পারছি না, যে ভিডিওর বাবদে যে একটা কমেন্ট, সেই কমেন্টটা আর করতে পারছি না। কিন্তু ভিডিও দেখছি প্রত্যেক দিন তোমাদের। তো প্লিজ তোমরা কিন্তু কেউই মনে করো না যে আমি তোমাদের ভিডিও দেখছি না। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের প্রত্যেকের ভিডিও দেখছি, এবং লাইক কমেন্টও হয়তো অনেক সবসময় করা হয় না, বা অনেক সময় গঠনমূলক করতে পারি না, বা আজকেরটা কালকে করছি, এরকমই চলছে আর কি। কিন্তু ভিডিও দেখছি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু দেখো আমার কিন্তু চা হয়ে গেছে। আর একটু গরম জল করেছিলাম, গরম জল করে গরম জলটা খেয়ে নিয়েছি। কারণ অনেক দিন ধরে তো কাশি, তোমরা জানো কাশিটা না কিছুতেই কমছে না। তো তাই একটু গরম জল খেয়ে নিলাম। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে চাটাও হয়ে গেছে। আর যেহেতু গরুর দুধের চা, তো অনেকটা সময় লেগে যায় জানো তো বন্ধুরা আমার চাটা করতে। দুধ দিয়ে তারপর আবার না অনেক সময় চাটাকে ফুটিয়ে নিই। তারপর বন্ধুরা অনেক পর তোমাদের সঙ্গে আমি এখন দেখা করছি। তো এই দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। তো রান্না করেছিলাম আজকে ছোট আলু, ওই যে দেশি আলুগুলো হয় সেই আলুগুলো পেঁয়াজ পাতা দিয়ে ভাজা, তারপর লাউ ঘন্ট, তারপর এই যে গতকালকে মাছ রান্না করেছিলাম, সেই মাছটাও না রয়ে গেছে। তো এই দেখো এক কাঁড়ি বাসন নিয়ে পড়লাম কলপার। জানো তো বন্ধুরা, সব কিছু কাজের পর এই যে বাসন মাজাটা আর কলপার, এত পরিমাণে রৌদ্র, জানো তো বন্ধুরা মানে গা না জ্বলে যাচ্ছে। তাও কি করব বলো, বাসনগুলো তো মাজতেই হবে। কারণ একদম অনেকটা বেলাও হয়ে গেছে। বেলা বলতে এখন সেই ঘড়িতে মনে হয় 12টার মতন বাজে। তো এই যে তারপর এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটা না আমাকে তাড়া করে দিচ্ছে। তো প্রথম ভেবেছিলাম যে ভিডিও করব না, তারপর ও এসে বলছে রাঙ্গা ভিডিওটা করে দেব। তাহলে আমি বলছি যে যা তাহলে মোবাইলটা নিয়ে আস। তারপর ও ভিডিও করছে আর আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, ও না ভিডিওটা করে দেওয়াতে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম, নয়তো আজকে আর এই ভিডিওটা শেয়ার করতে পারতাম না।
কারণ কি রাতে নয়তো আর অন্য কিছু ভিডিও শেয়ার করতে হতো, বলতে আমার করতে হতো, তারপর তোমাদের সঙ্গে হয়তো ভিডিওটা আমি করতে পারতাম। তো যাই হোক, ও ভিডিওটা করে দিয়েছে, তাতে ভালোই হয়েছে। তো এই যে এখন দেখো সমস্ত বাসনগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছি। আর এই যে এই ঝুড়িটাতে এখন সবগুলো বাসন এখন ওপর করে রেখে দিচ্ছি। আর এই ঝুড়িটা কেনাতে না আমার খুব ভালো হয়েছে, জানো তো বন্ধুরা। আগে তো এই বারান্দার মধ্যে দিতাম, আর বাসন একবারে বাসন দুবারও আমাকে ধুতে হতো। আর এখন করে না, যেহেতু এটার মধ্যে এখন বাসন রাখছি, বাসন আর আমার বারবার ধুতে হয় না। তো এটার মধ্যে ওপর করে বারান্দাতে কিছুক্ষণ সময় রেখে দিই, তারপর জলগুলো পড়ে গেলে তারপর ঘরে নিয়ে চলে যাই। আমার না খুব ভালো হয়েছে এটা কেনা। তবে জানো তো বন্ধুরা, এই যে ঝুড়িটা আমি কিন্তু তোমাদের থেকেই শিখেছি। তোমাদের অনেকের ভিডিওতে আমি দেখি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন একটা ঝুড়ি আছে, যেটার মধ্যে তোমরা বাসন মেজে এমন করে ওপর করে রেখে দাও, তারপর জলটা ঝরে গেলে তোমরা বাসনগুলো গুছিয়ে নাও। তো আজ আমিও তোমাদের মতনই শিখে গেছি এরকমভাবে বাসন রাখা। অনেক কিছু শেখা যায়, ঠিক না বন্ধুরা, তোমাদের থেকে। যেমন অনেক জিনিস তোমরা আমার থেকে শেখো, অনেক জিনিস আমিও তোমাদের থেকে শিখতে পারি, ঠিক না? তো যাই হোক, তো এখন এই যে বাসনগুলো মেজে সবগুলো এখানে রেখে দিলাম। আর এই দেখো চান করার কাপড়গুলো রয়ে গেছে। তো এখন এই যে বাসন মেজে কাপড়গুলোকে ধুয়ে দিচ্ছি। আর তারপর এই দেখো বালতি টালটি সব কিছু আমার খালি হয়ে আছে। তো সমস্ত জল তার মধ্যে ভরে রাখবো, কারণ শাশুড়ি মা চান করবে, তারপরে এই যে বাথরুমে যেতে হয়, তো সমস্ত জল না, তো বারবার কল ফার্ম দিয়ে জলটা তোলা বড্ড বিরক্ত লাগে। তো তাই সবসময় এখানে জলটা ভরে রেখে দিই। তো এখন বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি কিন্তু আমি সেই বিকেলবেলা। তো এই পুচুটাকে নিয়ে বলতে পারো এতটা হইচই করেছি আজকে আমরা প্রত্যেকে উঠোনের মধ্যে। আর এই পুচুটাও না এখন এত দুষ্টু, এত মানে কি বলবো তোমাদের কাছে, ও যে কত দুষ্টুমি করে আর কত রকমের যে ও নাটক করে, জানো তো বন্ধুরা। সত্যি এগুলো না খুবই ভালো লাগে, ঠিক না? একটা ছোট্ট বাচ্চার এমন দিন দিন বেড়ে ওঠা, তারপরে তার এই হাসি, তার দুষ্টুমি, সব কিছু মিলে, ঠিক না বন্ধুরা? তো যাই হোক, এই যে এখানে পুচুর সঙ্গে সঙ্গে আমরা বড়রাও কিন্তু সবাই মিলে এখানে আড্ডা হইচই করছি। তো সবাই দেখো এখানে কেউ বাচ্চারা খেলা করছে, আর বড়রা মিলে আমরা গল্প হইচই করছি। আর এই দেখো ওর মাথার চুলগুলোকে কেটে দিয়েছে। তো দেখো চুলগুলো কিভাবে কেটে দিয়েছে, জানো তো। এত চিৎকার চেঁচামেচি করা আরম্ভ করেছে যখনই চুল কাটার থেকে সেলুন থেকে লোক এসেছিলো ওর চুল কাটার জন্য। বলতে পারো আমরা না প্রত্যেকে ওর বাড়িতে চলে যেতে হয়েছে, ওর চিৎকার এত পরিমাণে। তো দেখো মানে কীরকম করে চুলটি কেটে দিয়েছে। কি করার আছে বলো, যে এসছে চুল কাটার জন্য উনি একদম পুরো হাঁপিয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো সবাই সবার বাড়ি করে চলে গেছে। তো এখন আমি ফুল গাছে জল দিয়ে দিচ্ছি। আর আমার যে এই যে ছোট ছোট ফুল ফুটে, এগুলোকে কি ফুল বলে আমি জানি না। তো এই ফুলগুলো গাছটা না একদম এখন আর ফুল সেরকম ফুটছে না। তো গাছটাও বেশ বড় হয়ে গেছে। তো ভাবছিলাম একটু কেটে দেবো, দিলে হয়তো একটু গাছটা ছোট হলে ভাল লাগবে। আর তারপর একটু গোবর মাটি দিয়ে দেবো, তাহলে হয়তো ফুল ফুটবে। তো এই দেখো একটা গেঁদা ফুল এসছে আমার গেঁদা ফুল গাছগুলোতে। তো যাই হোক, একটা তো এসেছে। আর এই ফুল গাছটা দেখো একটা ফুল মজে গেছে, আর বাকিগুলো কি সুন্দর লাগছে কালারটা, ঠিক না বন্ধুরা? তো এই যে এখন ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা, এইমাত্র সন্ধ্যা পূজা সমস্ত কিছু কমপ্লিট করলাম। তো এখন গুছাবো কাপড়। তোমাদেরকে কি বলবো, মানে দেখালে তোমরা বুঝতে পারবে। ঘরের মধ্যে আমার কাপড়ের পাহাড় জমেছে। মানে প্রত্যেক দিনই গুছাবো। আর এই ফেসবুক, ইউটিউব এসবের চক্করে না মানে ঘরের যে মানে কী অবস্থা হয়েছে। আর এই কাপড় প্রত্যেক দিন ধুচ্ছি আর এনে এনে এই যে এখানে রাখছি। তো এখন ইউটিউব, ফেসবুক সব কিছু সাইড করে রেখে দিয়ে আগে কাপড়গুলো গুছাতেই হবে আজকে। কারণ আজকে তোমাদের দাদা ভাই আমাকে প্রচণ্ড বকাবকি করেছে এই কাপড়ের জন্য। বলছে যে মোবাইলটাকে তোমার ভেঙে দেব। সত্যিই বন্ধুরা ঠিকই বলছে, কারণ মানে দেখো মানে এত পরিমাণে কাপড় মানে এখানে আমি জমিয়ে রেখেছি। সত্যি মানে ঘরে কেউ এক্সট্রা মানুষ যদি আসে তখনও দেখলে বলবে যে এর কেমন মহিলা, মানে ঘরের মধ্যে এত সমস্ত কাপড় আমি জমিয়ে রেখেছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কি পর্যন্ত কাপড়ের পাহাড় জমিয়েছি। আর কি বলবো, দেখো বন্ধুরা
আমার কাপড়। খালি যে এতটুকু তা কিন্তু না, আরও অনেক কাপড় ওই ঘরে আছে। আজকে এই সমস্ত কাপড় গুছিয়ে আমার শেষ করতেই হবে। আজ যদি এই কাপড় না গুছাই তাহলে হয়তো আমার আজকে রেহাই নাই। তো কি বলবো বলো তো বন্ধুরা, সমস্ত কাজ করতে পারি কিন্তু এই কাপড়টা না একদম গোছাতে আমার কেন জানি এত বিরক্তকর লাগে। ঠিক মানে সত্যি বুঝে উঠতে পারি না। তো আজকে মানে এত বকা খেয়েছি কাপড়ের জন্য, মানে কি বলবো তোমাদেরকে যদি শেয়ার করতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে আজকে আমি এই কাপড়ের জন্য কত মানে বকা মানে খেতে হয়েছে। তো যাই হোক, কী করার আছে বলো, নিজের দোষেই বকা খেয়েছি, কারোর কিছু করার নাই, আমারই দোষ। প্রত্যেক দিন এরকম করে কাপড় জমিয়ে রাখি, সেই কাপড়গুলো আর গুছাই না। তো যাই হোক, এখন সমস্ত কাপড় এখানে দেখো ভাঁজ করে রেখে দিয়েছি। এখন জাগার কাপড় সমস্ত কিছু জাগাতে রেখে দেব। এই দেখো কতগুলো কাপড় এখানে গুছিয়েছি, আর বেশ কিছুটা তো আলনাতে রেখেছি, তোমরা দেখতেই পেলে। আর দেখো ঘরে কত কাপড়, তার মধ্যে দেখো সোনাবাইয়ের কাপড়ও কিন্তু এই দেখো ঘরে আছে। তো ওর কাপড়গুলো রেখে দেব, কালকে দিয়ে আসবো। তো চলো এখন কাপড়গুলো গুছিয়ে রাখি। তো প্রথমে সে বাকিগুলো রেখে দিয়েছি, তো এখন সৃজনের যে কাবারটার মধ্যে ওর কাপড়গুলো রেখে দিচ্ছি। আর জানো তো ওর কাপড়টা মানে বলতে পারো ওর যে কাবারটা আছে না, এটা না একদম খালি হয়ে গেছে, সমস্ত কাপড় বাইরে। ওই যে ওখানে এখানে যাচ্ছে আর এই কাপড় সমস্ত জমিয়ে রেখেছে, আর এগুলো আমিও ধুয়ে দিয়েছি। তো তার জন্য ওর যে এটা একদম খালি হয়ে গেছে। তাই যে এখন সমস্ত কাপড় মানে ওর কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। তো চলো এই যে কাপড় গোছানোর মতো আজকের মতন শেষ করলাম, বলতে পারো অনেক বড় একটা কাজ আজকে শেষ করলাম। ঘরটা একদম খালি খালি হয়ে গেছে। আর এখন চলে এসছে দেখো সন্ধ্যার টিফিন। তো এই যে আজকে বাজার থেকে টিফিন এসেছে, তো বেশ ভালোই হয়েছে বাজার থেকে টিফিন আনাতে। এখন আর ঘরে করে কিছু করতে হবে না। তো এই যে খুলে দেখি চাট এনেছে। তো চলো চাটটা খাই। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।